যে বাড়িটা ঢুকলেন এই জায়গাটার নাম নসিপুর রাজবাড়ি, প্রতিষ্ঠাতা রাজা দেবী সিং এর বাড়ি। ইনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান, মানে বাংলা, বিহার, উড়িষ্যার তিনটে স্টেটের খাজনার দায়িত্বে ছিলেন সেই সময়। আর এই যে জায়গার উপর দিয়ে হেঁটে আসছেন, এটাকে বর্তমানে বলা হয় নাট মন্দির, যাত্রাগান হয়। আগে এখানে দরবার হতো বা বিচার হতো। এখানে কি বলতো, অনেক সিরিয়ালের শুটিং হয়েছে, অনেক সিনেমা শুটিং হয়েছে। কিছুদিন আগে বেহুলা হলো, প্রফুল্ল, এক যে ছিল রাজা অরিজিতের গানের অ্যালবাম। এই যে বেহুলা কোম্পানির অ্যালবামটা দেখুন এখনো রয়েছে। বেহুলাতে চাঁদ সদেগরের বাড়ির সিন করেছে, কিন্তু আগে বিচার করতো। বিচারে যখন শাস্তি হতো বা ফাঁসি হতো, আসুন সেসব ঘরগুলো আপনাকে দেখাবো। এখন আমি দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের প্রসিদ্ধ ডাকাতের বাড়িতে। ডাকাত বলতে ডাকাত দেবী সিং এর কথা বলছি। ওনাকে আবার রাজা দেবী সিংও বলা হয়ে থাকে। তো মূলত আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ডাকাত কিংবা রাজা যেটাই বলুন, দেবী সিং এর এই রাজবাড়ির গল্প। নবাব যুগে ব্রিটিশদের জন্য খাজনা আদায়কারী কুখ্যাত রাজা ছিলেন দেবী সিং, যার নির্মম চরিত্রের জন্য তাকে আবার ডাকাত দেবী সিংও বলা হতো। মুর্শিদাবাদের নসিপুর রাজপরিবারের রাজা দেবী সিং এর দরবার ছিল এই নসিপুর প্রাসাদটি। এখান থেকেই খাজনা আদায়, অনাদায়ে কারাবন্দী, সাজা ঘোষণা, দরবার পরিচালনা সমস্ত কিছু চালাতেন দেবী সিং। নসিপুরের রাজপরিবারের ব্যক্তিগত জিনিসপত্র, ফরমান, তৎকালীন কর আদায় সংক্রান্ত আইনি নথিপত্র এবং অন্যান্য জিনিস আজও রয়ে গেছে এখানে। আর সবকিছু নিয়েই দেবী সিং এর দরবার আজ জাদুঘর রূপে পর্যটকদের কাছে একটি আকর্ষণ। এই রাজপ্রাসাদের ইতিহাস আরও বিস্তারে তুলে ধরেছেন এখানকার একজন ট্যুর গাইড। ওনার মুখ থেকেই শুনব ডাকাত দেবী সিং ও তার প্রাসাদের বাকি ইতিহাস। যে বাড়িটা ঢুকলেন এই জায়গাটার নাম নসিপুর রাজবাড়ি, প্রতিষ্ঠাতা রাজা দেবী সিং এর বাড়ি। ইনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান, মানে বাংলা, বিহার, উড়িষ্যার তিনটে স্টেটের খাজনার দায়িত্বে ছিলেন সেই সময়। মানে জোর জুলুম করে খাজনা কর আদায় করতেন। যে প্রজারা ধরুন না দিতে পারতো, নির্মম ভাবে অত্যাচার করতেন, শাস্তি দিতেন, ফাঁসি পর্যন্ত দিতেন। সেসব ঘরগুলো আপনাকে পরে দেখাবো। তাই জন্য ইতিহাসে দেবী সিংকে ডাকাত বলা হয়। 76-এ যে মন্বন্তরে যে দুর্ভিক্ষ নাম শুনেছেন, যে সময় মানুষ খেতে পাচ্ছে না, কর দিবে কি করে, সেই সময় দেবী সিং বিল্ডিংটা তৈরি করতে, গরিব প্রজা শোষণ করে ট্যাক্স খাজনা আদায় করতে 9 লক্ষ টাকা খরচ করে পুরো বিল্ডিং তৈরি করেছিলেন। আর স্যার উপরে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এটা যাওয়ার সময় ঢুকবেন, নতুন করে সারিয়েছে, মিউজিয়াম করেছে। ওটা যাওয়ার সময় মিউজিয়াম দেখে ফন্ড দিয়ে বেড়াবেন। মিউজিয়ামে বলার কিছু নাই, যেটা দেখার বোঝা সেটা নিচে, উপরে ছবি তুলতে হয়, যেটা ছবি তোলার আপনি নিচে তুলবেন। প্রথমে এটা দেখুন, যে নসিপুর রাজবাড়িটা ঢুকলেন বা দেখতে এসছেন, এই নসিপুর রাজবাড়ির টোটাল যে বাড়িটা দেখতে এসছেন তার নকশা বা মডেল শোলা দিয়ে তৈরি করা আছে। মানে 250 গ্রাম শোলা, 250 গ্রাম কাগজ, মোট 500 গ্রাম জিনিস দিয়ে এখানকার একজন শিল্পী যজ্ঞেশ্বর মালাকার এই নকশা বা মডেলটিকে তৈরি করে। এটা প্যারিসে আন্তর্জাতিক শিল্পকলাতে দিল্লি এক্সিবিশনে এটা আপনার ফার্স্ট প্রাইজ পেয়েছিল, স্বর্ণমদ পুরস্কৃত পায়। মডেলের নিচে যে কাচের একটা জার দেখেছেন, এই জারটা কিন্তু টেস্টিং জার বলা হয়, শত্রু ধরার জার। মানে রাজা নবাবদের যখন অনুষ্ঠান হতো, ওরা আপনার মদ ব্যবহার করতো, তাতে বিষ আছে কিনা 1 ফোঁটা জারের মধ্যে ফেলে দিত। বিষ জাতীয় জিনিস দিয়ে মারার চেষ্টা করলে ওই জারে ধরা পড়তো, কালার চেঞ্জ হতো। হাজারদুয়ারিতে এখনো দেখতে পাবেন আপনার টেস্টিং প্লেট, যেটা নবাবদের খাবারে কোনো পয়জন থাকলে প্লেটটা ফেটে যাবে, এখানে আপনার টেস্টিং জার রয়েছে। আর এখানে একটা ছিঁড়া টুপি, কালো পোশাক দেখুন টাঙানো রয়েছে, নষ্ট হয়ে গেছে। যখন কাউকে শাস্তি দিতে যেতেন, এই যে কালো কোট এবং টুপিটা দেখতে পাচ্ছেন, এই কোট এবং টুপিটা পরে ওটা শাস্তির পোশাক। আর দেবী সিং যে খাজনা কালেক্টর দায়িত্বে ছিলেন, সেই 250 বছর আগে একটা দিনের সেই খাজনার কিছু নথিপত্র, কাগজপত্র পুরোনো দিনে রয়েছে। উনি যে বাংলা, বিহার, উড়িষ্যা যে খাজনার দায়িত্বে ছিলেন, সেই খাজনার সব নথিপত্র, কাগজপত্র পুরোনো দিনে রয়েছিল আগেকার দিনে। এই দেখেন আগেকার দিনে লকার সিন্ধুক দেখেন, দেবী সিং যে গ্রাম বাংলা থেকে ট্যাক্স খাজনা তুলে নিয়ে আসতেন, এর মধ্যে স্টোর করতেন এবং মাটির তলে পুঁতে রাখতেন। আগেকার দিনে লকার সিন্ধুক দেখেন। আর এটা আগেকার দিনে রোলার, এই রোলার দিয়ে ওদের যে বিরুদ্ধে যারা যেত, রাস্তা তৈরি করা হতো মানুষের সাহায্যে, মানুষকে দিয়ে টানা করা হতো, মানুষের সাহায্যে রাস্তা তৈরি করতো। সামনে হনুমানজি দর্শন করুন, বজরংবাজি বা হনুমানজির মূর্তি, পায়ের নিচে মহিরাবণের স্ত্রীকে বধ করছেন, হাতে গন্ধমাদক পাহাড়। এই নিচ থেকে উপর পর্যন্ত এত বড় একটা স্টোন বা পাথর দেখতে পাচ্ছেন তো, এটা কিন্তু একটাই সিঙ্গেল স্টোন বা সিঙ্গেল পাথর কেটে তৈরি, কোনো জয়েন্ট নেই, একটাই তৈরি। এবারে দিয়ে আসুন, এই যে ফাঁকা গার্ডেনের উপরে এই যে লোহার থাম পোতা রয়েছে দেখছেন, স্ট্যান্ডেস থামগুলি পোতা রয়েছে। এখন তো ধরুন ইলেকট্রিক সিস্টেম ছিল, আগেকার দিনে কোনো ইলেকট্রিক সিস্টেম ছিল না। এই থামগুলি দেখতে পাচ্ছেন পরস্পর চার কোনায় আপনার গ্যাস লাইটে লাইট জ্বলতো। বিশ্বের সুন্দরী বাইজি ছিল হীরাবাই, লখনৌ থেকে আসতো। 1 ঘন্টায় যার 5000 স্বর্ণ মুদ্রা, হাইট ছিল 6 ফুট 2 ইঞ্চি লম্বা। হীরাবাই বাইজি ড্যান্স করতো, বাইজি মহল। যে বাইজি নাচতো তার ছবিটা আপনাকে দেখাবো, যার নাম আপনি শুনে এলেন। আর এই যে জায়গার উপর দিয়ে হেঁটে আসছেন, এটাকে বর্তমানে বলা হয় নাট মন্দির, যাত্রাগান হয়। আগে এখানে দরবার হতো বা বিচার হতো। এখানে কি বলতো, অনেক সিরিয়ালের শুটিং হয়েছে, অনেক সিনেমা শুটিং হয়েছে। কিছুদিন আগে বেহুলা হলো, প্রফুল্ল, এক যে ছিল রাজা অরিজিতের গানের অ্যালবাম।
এই যে বেহুলা কম্পাউন্ডে আলপনা দেখুন এখনো রয়েছে। বেহুলাতে চাঁদ সওদাগরের বাড়ির সিন করেছে, কিন্তু আগে বিচার করতো, বিচারে যখন শাস্তি হতো বা ফাঁসি হতো, আসুন সেসব ঘরগুলো আপনাকে দেখাবো। টাইলে মন্দির, আমি মন্দিরটা কাছ থেকে দেখাবো। আপনারা তো অনেক জায়গায় অনেক মন্দিরের চূড়া হয়তো দেখেছেন, কিন্তু একটাই মন্দির তার গম্বুজের চূড়া 4টে রাউন্ডে যেদিকে ঘুরবেন 25টা চূড়া আছে, 25টা। তার মেন বিগ্রহ রামচন্দ্র এবং জাগ্রত কালী মূর্তি দেখাবো, মায়ের মন্দির, যেটা আপনি বেঙ্গলে প্রথম দর্শন করবেন। আপনি সব জায়গায় কালী দেখেছেন, মায়ের জীব দেখেছেন, সাধারণত শিব দেখেছেন, কিন্তু দেবী সিং যে মায়ের পুজো করতে, আসুন কাছ থেকে দেখাবো সিংহের উপরে কালী, যেটাকে পানিপথ থেকে এনেছিলেন। ওই যে বড় একটা টিনের গেট, নিচে যে ঘর দেখেছেন এখনো রিপেয়ারিং এর কাজ চলছে, নিচের যে ঘরটা ছিল কায়েতখানা, দেখে নেন জেলখানা। যে প্রজারা খাজনা না দিতে পারতো, ওদের বিরুদ্ধে যারা যেত, ওই নিচে যে ঘরটা দেখতে পাচ্ছেন ওই ঘরটাই বন্দি করে রাখা হতো, বন্দিশালা বলা হয়। এখানে বিচার হতো, বিচারে যখন শাস্তি হতো, ফাঁসি হতো, এই ঘরে তাদেরকে শাস্তি দিত, এটা ছিল শাস্তি ঘর। পুরোনো দিনের চেন, 3টে চেন ছিল, চেনের সাহায্যে কি ছিল জানেন, দড়ি, বালা এবং হ্যাঙ্গার সিস্টেম ছিল। আর এই কোণা থেকে এই কোণা পর্যন্ত যে পায়ের নিচে যে আপনি স্ল্যাব বসানো রয়েছে, এখানে কিন্তু কোনো স্ল্যাব ছিল না, এর নিচে ছিল কি জানেন, কুয়ো, মানে কাঠ থাকতো। মানে দড়িটা যখন গলায় পরিয়ে দিত না, কাঠটা পায়ের তলা থেকে টান দিয়ে ফাঁসি কাটে চলে যেত। আর ফাঁসি দেওয়ার পর কুয়োতে লাশটা পড়লে তল দিয়ে একটা সুড়ঙ্গ পথ, যেটা নদীর সঙ্গে কানেকশন ছিল। পরবর্তীকালে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর এটা প্রশাসন থেকে গেঁথে পুরো ভরাট করে সিল করে বন্ধ করে দেয়, সুড়ঙ্গ পথ ছিল। যে হীরাবাইয়ের নাম শুনেছেন, সেই হীরাবাইয়ের ছবি দেখবেন, বিশ্বের সুন্দরী হীরাবাই, যার হাইট 6 ফুট 2 ইঞ্চি লম্বা। বিশ্বের সুন্দরী বাইজি ছিল হীরাবাই। এই সেই অরিজিনাল পেন্টিংটা এখন নষ্ট হয়ে গেছে, অরিজিনাল ছবিটা নষ্ট হয়ে যাওয়ার পর পাশের যে ছবিটা দেখতে পাচ্ছেন, তো এটা কম্পিউটার ছবি নতুন করে করা হয়। বিশ্বের সুন্দরী 6 ফুট 2 ইঞ্চি লম্বা, এটা ওয়ারিং হেস্টিংস এর ছবি, হেস্টিংস। আর এই ছবিটা রাজা দেবী সিং, যার বাড়ি দেখতে এসছেন, বাড়ির মালিক প্রতিষ্ঠাতা রাজা দেবী সিং। এটা দেবী সিং এরই ভাইয়ের ছবি, এনার নাম কীর্তি চাঁদ সিং, এটা ভূপেন্দ্র নারায়ণ সিং। আর ইনাদেরই বংশধর এখনো জীবিত আছেন, এই বাড়ির মালিক কলকাতায় থাকে, তার নাম রঞ্জয় সিং। মন্দির দর্শন করুন, রামচন্দ্র দেবের মন্দির, রামচন্দ্র দেবের মন্দির, বহু মূল্যবান মন্দির এখানে দর্শন করেছেন। কালী মন্দির পরে দেখাবো, এখনো মন্দিরে দৈনন্দিন পুজো হয়। এখন ঝুলন উৎসব মেলা হবে বলে সম্পূর্ণ সিংহাসনে আনবে, সিংহাসনে মূর্তি দিয়ে সাজেন। দেখে নেন, এটা রামচন্দ্র দেবের মন্দির, সেই পুরনো দিনের মন্দির। আর এই যে পাথরের কাজটা দেখে নিন, 250 বছর আগে কোনো মেশিন বা পাথর কাটা যন্ত্র ছিল না। একটা পাথরের পিসকে দেখুন হাতে কেটে ছেনি হাতুড়ির সাহায্যে দেখুন কি নিখুঁত ভাবে কাজগুজিকে তৈরি করে। উপরে যে আর্চের মতো যে একটা ধনুক দেখুন, এটা কিন্তু একটাই সিঙ্গেল পাথর কেটে তৈরি। আগেকার দিনে নিয়ম ছিল, কাজ করে নিত, সারা জীবনে খরচা দেওয়া হতো, কিছু শিল্পীর হাতের কবজি, বুড়ো আঙুল শিল্পীদের কেটে নিয়েছিল, যাতে পরবর্তী জায়গায় না তৈরি করতে পারে। কোনো মেশিন ছিল না। দেখুন একটা পাথরের পিসকে কাটা কম্পাস দিয়ে মাপলে 19 এবং 20 পাবেন না, এক মাপে তৈরি এবং হাতে কেটে তৈরি, সব ছেনি হাতুড়ির সাহায্যে তৈরি। এই যে ছবি দেখতে পাচ্ছেন, এখনো দেবোত্তর স্টেটের মালিক নরেন্দ্র নারায়ণ সিং এর ওয়াইফ, ইনি মারা গেছেন, ইনারই ছেলে এখনো জীবিত আছেন, এই দেবোত্তর মালিক, অষ্টম পুরুষ বংশধর, কলকাতায় থাকে, তার নাম রঞ্জয় সিং। পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন, পঞ্চম জজের ছবি, ব্রিটিশ পঞ্চম জজ, যার ছবি আগেকার দিনে পুরনো টাকা পয়সা দেখবেন। আগেকার দিনে আয়না দেখেন, খুব দামি কাজ, এটা হলো বেলজিয়াম কাচের আয়না, খুব মূল্যবান কাজ। মুর্শিদাবাদের নসিপুর গ্রামের একটি অন্যতম আকর্ষণ এই নসিপুর প্রাসাদ, যা সেই কালের ডাকাত বলে পরিচিত দেবী সিং ও তার পরিবারের ইতিহাসকে আজও সজীব রেখেছে মানুষের মনে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আরও একটি বিশেষ ভিডিওতে। ততক্ষণ সবাই চোখ রাখুন দ্য ওয়ান্ডারফুল জার্নিতে।